আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিশাদ স্যার। আজকে আমরা আলোচনা করব আইসিটি বিষয়ের কিছু নৈর্ব্যক্তিক নিয়ে, যেখানে তৃতীয় অধ্যায় থেকে লজিক গেট এবং সংখ্যা পদ্ধতি থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সহজ টেকনিকের মাধ্যমে এই নৈর্ব্যক্তিক কিভাবে সমাধান করা যায় আমরা সেই বিষয় সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। আমাদের এখানে প্রথম একটি নৈর্ব্যক্তিক দেওয়া আছে, যেখানে বলা হয়েছে 5a in 16 এর পরবর্তী সংখ্যাটি কত। অর্থাৎ এখানে একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে এবং জিজ্ঞেস করা হয়েছে এর পরের সংখ্যাটি কত। তো সাধারণভাবে কোন একটা সংখ্যা জিজ্ঞেস করা হলে যদি তার পরবর্তী মান জিজ্ঞেস করা হয় তাহলে কিভাবে নির্ণয় করা হবে? সিম্পল, ওই সংখ্যাটির সাথে আমরা এক যোগ করে দিব। যেমন এখানে বলা আছে 5a, যদি আমরা 5a in হেক্সার সাথে এক যোগ করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা ভ্যালু পাবো কত? a, অর্থাৎ 10 10 plus 1 equal to হবে 11 এবং হেক্সাডেসিমালে 11 বলতে কি বোঝায়? b এবং 5। তার মানে আমরা বলতে পারি যে 5a এর পরবর্তী সংখ্যাটা কত হবে? 5b in 16। সো आंसर খ নাম্বার। এখানে দ্বিতীয় একটি এমসিকিউর জন্য একটি উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপকের ভিতরে আমাদের তিনটা লজিক গেট দেওয়া আছে, যার দুইটা হচ্ছে অর গেট এবং একটি হচ্ছে নর গেট। যেখানে অর গেটের ভিতরে ইনপুট করা হয়েছে a এবং b, তার মানে আউটপুট পাওয়া যাবে a plus b, এবং নর গেটের ভিতরে অর গেটের ভিতরে ইনপুট দেওয়া হয়েছে a এবং b, সো আউটপুট পাওয়া যাবে a plus b। এইখানে আমাদের নর গেট যেখানে ইনপুট করা হয়েছে a plus b এবং a plus b, তার মানে আমরা এখানে আউটপুট পাবো y সমান a plus b এবং a plus b। অর মানে হচ্ছে যোগ করা এবং নট মানে হচ্ছে পূরক করা। তো আমরা জানি a আর a যোগ করলে হয় a প্লাস b আর b যোগ করলে হয় b উপরের হোল বার। সো আমাদের এই হচ্ছে উদ্দীপকের ভ্যালু। অর্থাৎ যখনই আমাদের কোনো একটা উদ্দীপক দেওয়া হবে সেই উদ্দীপকের y এর ভ্যালুটা আমরা সবসময় বের করে ফেলবো। তার পরবর্তীতে আমরা যদি কোশ্চেন দেখি, জিজ্ঞেস করেছে y এর মান কোনটি হবে, তাহলে এখানে y এর মান কত পেয়েছি? a plus b হোল বার, অর্থাৎ উত্তর হচ্ছে গ নাম্বার। এরপর যদি আমরা দেখি যে 3 নাম্বার বলা হয়েছে y equal to 1 পেতে হলে a ও b এর ইনপুট কত হতে হবে। অর্থাৎ এখানে আমাদের y এর ভ্যালু পাইছি আমরা কত? a plus b হোল বার। সেই ক্ষেত্রে আমাদের বলছে a ও b এর মান আমরা দেওয়া আছে এটা, সেই ক্ষেত্রে y এর ভ্যালু 1 পেতে হলে, অর্থাৎ y এর মানটা 1 হতে হলে a ও b এর ভ্যালু কত নিতে হবে। সেই ক্ষেত্রে ক নম্বরে আমাদের অপশন দেওয়া আছে a সমান সমান 0 এবং b সমান সমান 0। আমরা যদি চেক করি যে a এর ভ্যালু 0 এবং b এর ভ্যালু 0 যদি বসে হোল বার করে দেই তাহলে 0 আর 0 যোগ করলে হবে 0 এবং তাকে পূরক করার কারণে তার ভ্যালু হবে 1। তার মানে সেই ক্ষেত্রে আমরা প্রথমটাতে অর্থাৎ ক নম্বরে অ্যানসারটি পেয়ে যাচ্ছি। আমরা যদি অন্যান্যগুলো চেক করতাম, যেমন a এর ভ্যালু 0, b এর ভ্যালু 1, সো সেই ক্ষেত্রে আমাদের 0 আর 1 যোগ করলে হবে 1 এবং তাকে যদি পূরক করি তাহলে সেটা হবে 0। অর্থাৎ এটা কখনোই হবে না। a equal to 1, b equal to 0, একই কথা। a equal to যদি 1 হয়, b equal to যদি 0 হয়, যোগ করলে হবে 1 এবং এদেরকে যদি উল্টিয়ে দেই অর্থাৎ পূরক করি তাহলে সেই ক্ষেত্রে মান পাওয়া যাবে 0। আবার 1 plus 1 equal to কত হয়? বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী আমরা জানি 1 হয়, সেই ক্ষেত্রে 1 টাকে যদি পূরক করে দিই তাহলে কত পাওয়া যাবে? 0। তার মানে आंसर রাইট হবে জাস্ট ক নাম্বার। এরপর একটি এমসিকিউ দেওয়া আছে, সেখানে বলা আছে ক্লাসের শিক্ষক আতিকের বয়স জিজ্ঞেস করলেন এবং যেখানে আতিক বলেন তার বয়স হচ্ছে 10100, অর্থাৎ একটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে মান দেওয়া আছে। 4 নম্বর প্রশ্নটাতে জিজ্ঞেস করা হয়েছে যে আতিকের বয়সের সমকক্ষ হলো, অর্থাৎ আতিকের বয়সটা দেওয়া আছে বাইনারিতে, এটার সমকক্ষ মান কত হবে। অর্থাৎ এটা যদি সমকক্ষ বের করতে যাই তাহলে এখানে আমাদের অপশনগুলোতে অক্টাল দেওয়া আছে, ডেসিমাল দেওয়া আছে আর হেক্সাডেসিমাল দেওয়া আছে। তার মানে এই সংখ্যাটাকে আমাদের অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমালে যদি নির্ণয় করে দেই তবে আতিকের বয়স পাওয়া যাবে। যেমন আমরা যদি এখানে দেখি 10100, যদি এটাকে অক্টাল বানাই তাহলে 3 বিট করে পিক করতে হবে আমাদের, এখানে 1 বিট কম, সো একটা 0 ইউজ করলাম। সেই ক্ষেত্রে যদি আমরা বিসিডি কোড ব্যবহার করি অক্টালের ক্ষেত্রে 3 বিটের কোড, তাহলে সেই ক্ষেত্রে এটার মান হবে 2, এটার মান হবে 4। অর্থাৎ আমরা যদি দেখি যে অক্টালের ক্ষেত্রে 24, যেটা অবভিয়াসলি অ্যানসারে দেওয়া আছে। যদি আবার এটাকে আমরা ডেসিমাল ক্রিয়েট করতাম তাহলে এটার ভ্যালু আসতো 1248116, অর্থাৎ 16 আর 4 20, যে 20 ডেসিমালের ক্ষেত্রে অপশনে নাই। এখানে 20 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অক্টালের ক্ষেত্রে, বাট অক্টালের ক্ষেত্রে आंसर হবে 24। তার মানে এইটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে এটার ক্ষেত্রে যদি আমরা একটু চেক করে নেই যে এত এর ডেসিমাল ভ্যালু কত পাচ্ছি আমরা? 20 in 10 এবং 24 in 8 এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে কত পাইতেছি আমরা? লাইক 14 in 16। এই হচ্ছে আমাদের এটার ভ্যালু। তার মানে রাইট आंसर কোনটা হবে? খ নাম্বার। 5 নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে 10 বছর পর আতিকের বয়স কত হবে। তো সাধারণভাবে আমরা 4 নাম্বার প্রশ্ন সলভ করতে যে অনেকগুলো ভ্যালু বের করে রাখছি, ডেসিমাল, অক্টাল এবং হেক্সাডেসিমাল। সেই ক্ষেত্রে আমরা যদি ডেসিমালে তার বয়স হচ্ছে 20। এখন ডেসিমালে বিবেচনা করে রিজন, একমাত্র রিজন হচ্ছে এরকম যে আমরা বাস্তব জীবনে যত হিসাব নিকাশ করি সবকিছু হচ্ছে আমরা ডেসিমেলে করি, তাই এই সংখ্যাটাকে আমরা ডেসিমেল বিবেচনা করলে এটার মান হবে 20 in 10 এবং বলছে 10 বছর পর। তাহলে 10 বছর পর মানে কি, যে এখানে যদি 20 হয় তাহলে 10 বছর পর তার বয়স হবে কত?
30 বছর ইন ডেসিমেল বাট এখানে আমাদের অপশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি হেক্সাডেসিমেল। এখন আমরা এই ডেসিমেলটাকে যদি হেক্সাডেসিমেলে ক্রিয়েট করে দেই তাহলে আমাদের অ্যানসারটা বের হয়ে যায়। যেমন আমরা যদি 30 কে যদি হেক্সাডেসিমেলে ক্রিয়েট করি 16 দিয়ে ভাগ করি তাহলে হবে 1, তাহলে সেই ক্ষেত্রে ভ্যালু পাওয়া যাবে কত আমাদের f। আবার যদি ভাগ করি আমরা তাহলে কত হবে 16 দিয়ে 0 এবং 1, তাহলে অ্যানসার কত আসবে 1f, অর্থাৎ এখানে অ্যানসার হচ্ছে 1f ইন 16। এর পরবর্তীতে যদি আমরা এমসিকিউটা দেখি যে 1f ইন 16 এর পরবর্তী ও পূর্ববর্তী সংখ্যার যোগফল কত, অর্থাৎ এখানে একটা সংখ্যা দেওয়া আছে 1f যেটা হেক্সাডেসিমেল আছে, জিজ্ঞেস করা হয়েছে তার পরবর্তী মান। তো আমরা পরবর্তী মান বলতে কি বোঝায়, ওই সংখ্যাটার সাথে যদি আমরা এক যোগ করে দেই তাহলে যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে পরবর্তী, এবং পূর্ববর্তী বলতে বোঝায় ওই সংখ্যাটা থেকে যদি আমরা এক বিয়োগ করে দেই তাহলে যেটা পাওয়া যাবে সেটা পূর্ববর্তী। অর্থাৎ এটার পরবর্তী মান যদি আমরা দেখি 1f plus 1 দ্যাটস উইল বি 20, অর্থাৎ 1 plus f equal to f মানে হচ্ছে 15 plus 1 equal to 16 থেকে যদি আমরা 16 বিয়োগ করে হবে 0 plus 1 equal to 2 বা 1 plus 1 equal to 2, তাহলে এখানে आंसर কত আসলো আমাদের 16। অর্থাৎ আমরা যদি বেস দিয়ে করি যে 1 আর 15 হচ্ছে 16 থেকে 16 বাদ দিলে হবে 0, হাতে 1 থাকবে, সেই 1 আর 1 যোগ করলে হয় 2। এটা হচ্ছে কি পরবর্তী মান। এবং যদি আমরা পূর্ববর্তী মান দেখি অর্থাৎ 1f এখান থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে f মানে হচ্ছে 15 থেকে 1 বিয়োগ করলে হয় 14, আর এখানে 14 বলতে কি বোঝাবে e, আর এটা হচ্ছে 1 ইন 16। অর্থাৎ আমরা যদি 20 এর সাথে 1 e টাকে যোগ করে দিই তাহলে রেজাল্ট পাওয়া যাবে 0 plus e equal to e, 1 plus 2 equal to 3, অর্থাৎ অ্যানসার হবে 3e, দ্যাট ওয়াজ খ নাম্বার। এরপরে যদি আমরা দেখি 17d ধারাটির পরবর্তী মান কত, অর্থাৎ এখানে আমাদের একটা ধারা দেওয়া আছে, জিজ্ঞেস করা হয়েছে এই ধারাটির পরবর্তী মান কত। এই ধারাগুলো বের করার জন্য আমরা কিছু সহজ টেকনিক বের করব। যেমন 17d, যেহেতু d দেওয়া আছে তার মানে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এবং সেখানে 17d এবং আমরা d মানে কত জানি যে a যদি 10 হয় তাহলে সেই ক্ষেত্রে b 11 c 12 এবং d কে কত ধরা হয় 13 ধরা হয়। তাহলে ওই অনুপাতে 1 এবং 7 এর পার্থক্য হচ্ছে 6, 7 এবং 13 এর পার্থক্য হচ্ছে 6, অর্থাৎ এর পরবর্তী যে মানটি পাওয়া যাবে তার সাথেও পার্থক্য হবে 6, অর্থাৎ এখানে আমরা কি করব 6। এখন এই 6 টাকে কার সাথে যোগ করে দেব, d এর সাথে। d এর সাথে যদি আমরা 6 যোগ করে দেই তাহলে সেই ক্ষেত্রে d মানে হচ্ছে 13 plus 6 equal to কত হবে 19 থেকে যদি আমরা 16 বিয়োগ করে দেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভ্যালু পাওয়া যাবে 3, যেহেতু বিয়োগ করছি তার মানে হাতে কত থাকবে 1, এই হচ্ছে 1, অর্থাৎ 13 in 16, অর্থাৎ 17d হেক্সাডেসিমাল বিবেচনায় ধারাটির পরবর্তী মান হবে 13। এর পরবর্তী যদি আমরা খেয়াল করি EFF এর পরবর্তী মান কত, তাহলে একই কথা বলা হয়েছে যে পরবর্তী মান যদি আমাদের কখনো জিজ্ঞেস করা হয় তাহলে তার সাথে আমরা এক যোগ করে দেব। অর্থাৎ এখানে যেহেতু দেওয়া আছে আমাদের EFF, তার সাথে যদি আমরা এক যোগ করে দেই তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা পাবো যে f মানে হচ্ছে 15 এর সাথে এক যোগ করলে হয় 16, যেহেতু বেজের সমান হয়ে গেছে তার মানে 16 থেকে যদি আমরা 16 বিয়োগ করে দিই 0, হাতে কত থাকবে 1, সেটা এখানে আসলে 1 আর f এ কত হবে 15 আর 1 হচ্ছে 16 থেকে যদি আমরা আবার 16 বিয়োগ করে দিই 0, হাতে 1 এখানে দিলাম, e মানে হচ্ছে 14 আর 1 কত হবে 15, তার মানে 15 মানে হচ্ছে কি f নির্দেশ করে। এই হচ্ছে আমাদের ভ্যালু, অর্থাৎ হেক্সাডেসিমাল অনুযায়ী आंसर কত হবে f00। এরপরে যদি দেখি 78 ইন ডেসিমাল, অর্থাৎ একটা সংখ্যা দেওয়া আছে ডেসিমাল, জিজ্ঞেস করা হয়েছে এটার বিসিডি কোড কত বা বিসিডি মান কত। আমরা জানি একটা বিসিডি কোডের ভ্যালু, আমরা যদি এই কোশ্চেনটা দেখি, এই কোশ্চেনটার आंसर যে আমরা জানি বিসিডি এটা হচ্ছে মূলত 4 বিটের একটি কোড যার ভ্যালু হচ্ছে 1248, তাহলে সেই অনুপাতে যদি আমরা 7 বের করি তাহলে 7 এর ভ্যালু হবে 2, 6 এবং 7, অর্থাৎ এটা, এবং 8 এর ভ্যালু হবে 1000, অর্থাৎ 7 এর 8 এর ভ্যালু হবে 0 111 সো आंसर দেখা যাচ্ছে 0111 বা 111, এইটা আমাদের ম্যাচ করতেছে না, তার মানে ক নাম্বার হবে না। আমরা যদি দেখি দ্বিতীয়টা, आंसर হবে 0111 এবং 100 তাহলে आंसर হবে খ নাম্বার, অর্থাৎ বাকিগুলো চেক করার প্রয়োজন নেই আমাদের। একই রকম ভাবে 10 নাম্বার একটি ম্যাথ দেওয়া আছে যেখানে বলা আছে f xy plus x bar y plus x, অর্থাৎ একটা সরল দেওয়া আছে, জিজ্ঞেস করেছে সরলকৃত মান কত। তাহলে সিম্পল যখন সরলকৃত মান জিজ্ঞেস করবে আমরা যদি দেখি এখানে যে f কত দেওয়া আছে xy plus x bar y plus x, আমরা যদি এখান থেকে দেখি এই জায়গাটা থেকে আমরা x কমন নিতে পারি, y কমন নিতে পারি, অথবা এই দুইটা পদ থেকে আমরা x কমন নিতে পারি, যেটা তোমার জন্য সুইটেবল মনে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতেছি যদি y কমন নেই বাকি থাকবে x plus x bar এবং এখানে থাকবে হচ্ছে x, সো y x plus x bar হচ্ছে কত 1 plus x, এই x plus x bar এ যে 1 হয় সেটা হচ্ছে মৌলিক উপপাদ্য অনুযায়ী, তাহলে ওই অনুপাতে y into 1 সমান আমরা কত পেতেছি y plus x, সো आंसर এখানে কত আসছে
y প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই যদি বলি তাহলে অ্যান্সার হচ্ছে গ নাম্বার। এরপরে যদি আমরা দেখি 11 নাম্বার, এখানে x ইকুয়াল টু বলা আছে c প্লাস b হোল বার ইনটু a প্লাস bc, এইটা হলে x এর মান 1 হবে, অর্থাৎ এই সরলের x এর যে ভ্যালু দেওয়া আছে এইটার মান 1 হবে কখন? এখন এই ধরনের যখন বড় সরলের মান দেওয়া থাকবে তখন যদি এরকম x এর মান জিজ্ঞেস করে, সেই ক্ষেত্রে এত বড়টা থেকে আমরা কখন x এর ভ্যালু বের করব না, সেই ক্ষেত্রে বের করতে গেলে আমাদের ম্যাথের অ্যানসার ভুল আসতে পারে। তাই আমরা কি করব, এইটাকে ছোট করে সরল করে নেব। যেমন আমরা যদি এখানে দেখি x ইকুয়াল টু c প্লাস b হোল বার এবং a প্লাস bc এটা দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে এখানে পাওয়া যাবে c বার ইনটু b বার আর এখানে পাওয়া যাবে a প্লাস bc। আমরা যদি সরলে দেখি এদেরকে যদি গুণ করে দিই তাহলে এখানে আসবে a c বার বা a b বার c বার এবং দ্বিতীয়টা আসবে bc ইনটু c বার b বার। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে a b বার c বার প্লাস এখানে আমাদের c ইনটু c বার অথবা b ইনটু b বার সমান আমরা জানি 0, আলটিমেট এটার রেজাল্ট হচ্ছে 0, তার মানে 0টার কোনো দাম নেই, অর্থাৎ এই সরলের ভ্যালু পাইছি আমরা a b বার c বার। এখন আমাদের যদি খেয়াল করে দেখি ক নম্বরে দেওয়া আছে a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0 c ইকুয়াল টু 0, আমরা যদি a ইকুয়াল টু 0 বসাই, b ইকুয়াল টু যদি 0 হয় তাহলে b এর পূরক মানটা হচ্ছে কত, 0 এর পূরক হবে 1 অর্থাৎ ইনটু 1 এবং c এর মান 0 অর্থাৎ ইনটু 1 এবং 0 এর সাথে কোনো কিছু গুণ করলে সেটা রেজাল্ট কত আসবে 0, অর্থাৎ এইটা কখনোই 1 নির্দেশ করে না, ক নাম্বার হবে না। আমরা যদি খ নাম্বার চেক করি সেখানে a সমান দেওয়া আছে কত আমাদের 1 দেওয়া আছে, তার মানে a1 কারণ এটার অরিজিনাল ভ্যালু চলকের ভ্যালু এখানে পূরক নাই, b এর মান 0 দেওয়া আছে তার মানে b বারের মান হবে 1, c এর মান 0 দেওয়া আছে তার মানে c বারের মান হবে 1 এবং তিনটা 1 কে গুণ করলে কত পাওয়া যায় 1, তাহলে অ্যানসার কত হবে খ নাম্বার। এরপর যদি দেখি নিচের কোন গেটটি ব্যতিক্রম, ব্যতিক্রম গেট বলতে কি বুঝাইছে, যে মানগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা একটু ডিফারেন্ট হবে। যেমন আমরা যদি দেখি ক নাম্বার আমাদের যে গেট দেওয়া আছে তার নাম হচ্ছে এন্ড নট ন্যান্ড এক্সর। আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি ক এবং খ তে যারা আছে তারা হচ্ছে মৌলিক গেট এবং গ এবং ঘ তে যারা আছে তারা হচ্ছে যৌগিক গেট, অর্থাৎ এখানে মৌলিক বা যৌগিকের উপর ভিত্তি করে গেটের ব্যতিক্রম বলতে পারবো না। বাট আমরা যদি খেয়াল করি এখানে এন্ড ন্যান্ড এবং এক্সর এদের প্রত্যেকের ইনপুট ছিল 2 বা ততোধিক, একমাত্র নট যার ইনপুট ছিল একটি, তাহলে ওই অনুপাতে এখানে আমরা অ্যানসার বলতে পারি নট। সো আশা করি সবাই বুঝতে পারছেন যে লজিক গেট অথবা সংখ্যা পদ্ধতি থেকে আমাদের যে সকল কোশ্চেনগুলো আসে বা এমসিকিউ গুলো আসে এগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। আমাদের পরবর্তী এমসিকিউ সলভের ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।